তাহলে এখন কিন্তু আমি দেখাবো এই রিক্রাফট দিয়ে কিভাবে টি শার্ট ডিজাইন করি, এবং রিক্রাফটও কিন্তু আয়োডোগ্রাম আছে, তো সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো এখন। রিক্রাফটের ভিতরে আয়োডোগ্রাম অ্যাড হয়েছে, ঠিক আছে, আরও অন্যান্য অনেক কিছু অ্যাড করছে রিক্রাফট এই নতুন ভার্সনে, তো আমরা অনেকেই জানি না বা অনেকেই জানি কাজ করি, ঠিক আছে। আমি দেখি আসলে কেমন ডিজাইন হয়। তা প্রথমে আমি এই ডিজাইনটার একটা প্রম্পট বের করি, ঠিক আছে। এই ডিজাইনটার প্রম্পট বের করি, হ্যাঁ। তারপর আরও কিছু ডিজাইনের প্রম্পট বের করি, ঠিক আছে। তা আমরা দেখি এই প্রথম প্রম্পটটা কপি করি, হ্যাঁ। পুরোটা কপি করে নিলাম, দেখি কেমন ডিজাইন আসে। তা প্রথমে আমরা ইমেজ থেকে একটা সাইজ নেব 4000 বাই 4000। এবার এইখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে অল মডেল নামে কিছু আছে, এখানে রিক্রাফট V3, রিক্রাফট V2 আর আছে এক্সটার্নাল। এই এক্সটার্নালে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক অপশান আসছে, এই যে ন্যানো, ব্যানানা, JP2, ঠিক আছে, তারপরে ChatGPT, হ্যাঁ। এই ChatGPT ভার্সনগুলো আছে, এগুলোতে ডিজাইন করা যায়। তারপরে ইমাজিন 4 আলট্রা, তারপরে ফুলিএক্স, এখানে কিন্তু সব আছে। এখানে দেখেন আয়োডোগ্রামও আছে, এই যে আয়োডোগ্রাম V3, আয়োডোগ্রাম V3 ডিফল্ট, আয়োডোগ্রাম V, মানে 3টা আছে। তা আমরা এই প্রথমটাই অ্যাপ্লাই করি, দেখি কেমন ডিজাইন দেয় অ্যাপসেট। এই প্রম্পটটা পেস্ট করি, রিক্রাফটে ক্লিক করি। আচ্ছা এগুলো কিছু কপি করে রাখি, হ্যাঁ। কপি করে না রাখলে বারবার নিয়ে লাগে। আমি আর একটা প্রম্পট নিয়ে আসি। আচ্ছা এই ডিজাইনগুলো লিখে দেবো যে লাস্টে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিলে যেমন মনে করেন এই ডিজাইনটা সামার ভাইবাস, হ্যাঁ, এখন এইটা নিয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে দুইটা দিচ্ছে, দুইটার ভিতর এইটা নিয়ে যাবে। দেখুন কত সুন্দর ডিজাইন দিচ্ছে, মানে রিক্রাফটে সব আছে, হ্যাঁ, একটু কাজ করলে ডিজাইন দিচ্ছে। দেখেন এটা কিন্তু সুন্দর ডিজাইন দিচ্ছে। তা আমরা এখান থেকে এটা ডাউনলোড করি, PNG না, ও এইখানে কিন্তু আপনি সেই SVG পাবেন না, ঠিক আছে। এইখানে কিন্তু আপনি SVG পাবেন না। এখন আপনার কি করতে হবে, এই যে এটা কি, এটা হচ্ছে PNG অথবা JPG হিসেবে আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে আমার দরকার কি, আমি তো ভেক্টর হিসাবে আপলোড দেবো EPS, তাহলে আমার প্রথমে ভেক্টর করতে হবে। তাহলে ভেক্টর করার জন্য আমার কী করতে হবে, ডিজাইনের উপর ক্লিক করি, এইখান থেকে এই যে ভেক্টরাইজার। এখন রিক্রাফট যদি আমরা প্রিমিয়াম ইউজ করি আপনার আর অন্য কিছুই লাগবে না, এখান থেকে সব হবে, ঠিক আছে। এখানে আপ স্কেল হয়, এখানে ভেক্টর হয়, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সমস্ত কিছু হয়। এই আমার কিন্তু এখন দেখেন আমি এই যে SVG ফাইল পাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করি,
আবার এই ডিজাইনটা, এই যে আমি ভেক্টরাইজার করি, এই ডিজাইনটা এখানে দুইটা আছে দেখেন, এটাও সুন্দর লাগেছে, এটাও সুন্দর। তাই আমি কি করি, কপি করে এই জায়গা নিয়ে আসি, এই যে এটা ভেক্টর হয়ে গেছে, ডাউনলোড করি, এক্সপোর্ট। এটা এখন ভেক্টরাইজার করি, এটাও ভেক্টরাইজার করি। মনে করেন রিক্রাফটের ভিতরে সব আছে, আমি তো এখানে দেখেন একটা মডেল নিয়ে সব ডিজাইন করলাম, এখানে আরও তিনটা, আইডোগ্রামে আরও আরও তিনটা মডেল টোটাল। আইডোগ্রাম যে V3 টুরবো আর আইডোগ্রাম V3 ডিফল্ট, তিনটা দিয়ে ইউজ করে দেখবেন দেখলে কোনটাই কেমন ডিজাইন দেয়। তো এটা আমার যে ভেক্টর হয়ে গেছে, এটাও আমার ভেক্টর হয়ে গেছে। এখন আমি এই ডিজাইনগুলো নিয়ে যাই, এই চারটা ডিজাইন নিয়ে এই যে আমি একটা বিলেস্টার নিয়ে ছেড়ে দেবো, অন্য পেজে কিন্তু চলে আসছে। এখন কি করব, কন্ট্রোল এ একটু সাইডে নিয়ে যাব, এবার ট্রিম করব। তারপরে কি ব্যাকগ্রাউন্ড ওইভাবে রিমুভ করব না এখন, কারণ কি এই ব্যাকগ্রাউন্ডে কালার সাথে অনেক কিছুই মিক্সড আছে। আনগ্রুপ করে আমরা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে এভাবে টেনে নেব, দেখেন টেনে এদিকে নিয়ে আসলাম, এটা নিয়ে এসে ডিলিট করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু টি শার্টের উপর যাবে, দেখেন পুরো ডিজাইন কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এখন এখান থেকে 2-3টা লাইন আট মারবেন যে আমাদের এই ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা, অদৃশ্য কোনো শেপ আছে কিনা, তা কোনো সমস্যা নেই। কন্ট্রোল এ, কন্ট্রোল জি। এখন প্রেজেন্টেশন করার জন্য আপনি কি করতে পারেন, ওই যে সেই টি শার্টের যে মকআপটা দেখে আমার কাছে আছে কিনা, আগের দিন কাজ করেছিলাম টি শার্ট, কোথায় গেল টি শার্ট, হ্যাঁ হ্যাঁ এটা আমি নেই, এই মকআপগুলো ইউজ করি। ওইটা নিয়ে আসি, যেটা হচ্ছে যে ব্ল্যাক। তাহলে ডিজাইনটা আমি ওই পাশে নিয়ে যাই, এই যে নিয়ে এসে এখানে রাখলাম, আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এই যে এখন আমি সেভ করব, এখান থেকে ইপিএস, তো এটা হচ্ছে আপনার সামার লিখেই সেভ করি, সামার 1, এখান থেকে হচ্ছে ইলাস্ট্রেটর 10। ওকে, তো আমরা জেপিজি এখন সেভ করব। ওকে, এরপর হচ্ছে এটা তো হয়ে গেল, এরপর আরও আছে, আমি আর একটা দেখাই, ঠিক আছে, অনেক ডিজাইন নিয়েছি এখানে, এই দেখেন কত সুন্দর ডিজাইন এইগুলো। এই শুধু টেক্সট, আমি এই ডিজাইনটা শুধু এখন দেখাই, শুধু ট্রিম করবেন, এর আনগ্রুপ করে এখান থেকে এটা সরাই দেবেন, ঠিক আছে। এইবার দেখবেন যে এর ভিতর থেকে কোনটা রিমুভ করে দেবেন, আর এর ভিতর এইটা ডিলিট করে দেই, ঠিক আছে, একটু জুম করে দেখবেন, এই যে বিয়ের ভিতর এটা ডিলিট হবে, এইটা ডিলিট হবে, আর দেখেন সব ওকে। লাস্টে শুধু একটু লাইন আট এইভাবে মারিয়ে এখান থেকে হচ্ছে করবো, দেখেন সমস্যা, যদি কোনো সমস্যা থাকে দেখা যাবে। এবার কন্ট্রোল এ, কন্ট্রোল জি, এটা আমি নিয়ে যাবো এই পাশে, এই ডিজাইনটা ডিলিট করে দেই, এই যে অলটা চেপে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, দেখছেন। এইবার হচ্ছে আমি সেভ করব, তো একই নাম, তাহলে 1 আছে 2 দিয়ে দেই। এবার কালোটা ঠিক ভালো লাগছে না, সাদা দিলে ভালো লাগছে। ওই কালো সাদা একটা দিয়ে আপনি প্রেজেন্টেশন করেন, যে কিনে নেবে সে যেভাবে প্রিন্ট করুক। হ্যাঁ, এই এক্সপোর্টে গিয়ে জেপিজি ডিজাইন করা শেষ হলেই আমাদের এগুলো এসিও করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু এটা ভেক্টর, সেহেতু আমাদের হচ্ছে মেটাডাটায় যাই, সিলেক্ট ভেক্টর, আমি ডেস্কটপে যাব, টি শার্টের, সেটা কোথায় গেল টি শার্ট,
এখান থেকে সামার 1 সামার 2 এখান থেকে স্টার্ট করব। এবার রিনেম ফাইল, এবার ইমবেড ভেক্টর। তো ইমবেড ভেক্টর চলতেছে, এটা হয়ে গেলে অটোমেটিক দেখা দেবে যে এটা কমপ্লিট। হ্যাঁ, যখন আপনি এখানে অনেক ফাইল দেবেন তখন ইমবেড ফাইল হতে একটু সময় লাগে, তো তখন আপনি অন্য কোনো কাজ করবেন। ঠিক আছে, দেখেন এই যে একদম সুন্দর করে এই যে হয়ে গেছে, দুইটা তো দ্রুতই হয়ে যায়। তা এই যে আমার কিন্তু এই যে এই সামার এইটা আর এই যে এটা রেট্রো সানটেজ পেলাম। হ্যাঁ, তা মোটামুটি কিন্তু মনে করেন যে আজকে আমি 3টা নিশের উপর কাজ দেখালাম। একটা 3D PNG দেখালাম ডিক্রাফট দিয়ে, তারপর হচ্ছে ওই যে আপনার আউটলাইন যে আইকন ডিজাইন সেটগুলো কীভাবে করবেন। ঠিক আছে, একটু ইউনিকও নিয়ে আসবেন। ঠিক আছে, ভিন্ন ভিন্ন ডিজাইন করবেন, এবং আয়োডোগ্রামও কিন্তু এখন ডিক্রাফটের সাথে অ্যাড হয়ে গেছে, এবং এখানে কিন্তু সুন্দর ডিজাইন দিচ্ছে। ঠিক আছে, তাই মনে করেন যে আপনারা অনেকে আয়োডোগ্রাম নিতে চাচ্ছেন, আপনারা রিক্রাফট নিয়ে সব কিছু করতে পারবেন, রিক্রাফটের ভিতরে সব আছে। ঠিক আছে, এখান থেকেই আপনি ভেক্টরাইজার করতে পারবেন, আপ স্কেল করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, প্লাস আপনি যে কোনো ভেক্টর আইকন নিয়ে কাজ করতে পারবেন। আবার টি শার্টের জন্য তো এই যে পাইয়েই গেছি আমরা আইডোগ্রাম, তারপরে এখানে তো আরও আছে, ইমাজিন, চ্যাট জিপিটি সব আছে রিক্রাফটের ভিতর। আপনি এটা নিয়ে কাজ করলে 1 মাসে 5K ক্রেডিট, আপনার অনেক সুন্দরভাবে আপনি কাজ করতে পারেন স্মুথলি। আর ডিজাইনই অ্যাপ্রুভ হবে ব্যাপারটা হচ্ছে এটা অ্যাডোবি স্টক জানে। আজকে আমাদের স্যারের অনেকগুলো ফাইল কিন্তু একবারে অ্যাপ্রুভ নেছে। ঠিক আছে, এরকম আপনারও হবে, ধৈর্য ধরে লেগে থাকুন, কাজ হবে। ঠিক আছে, হতাশ হওয়ার দরকার নাই। একটু আগে অ্যাডোবি স্টক অনেক 500-600 ফাইল একবারে অ্যাপ্রুভ নেছে, কিন্তু এখন অ্যাডোবি স্টক মানে এত ফাইল হয়ে গেছে যে আপনারা যতই আমি এই ডিজাইনটা করলাম, এরকম ডিজাইন আরও এরকম সেম ডিজাইন অনেকের চলে আসছে, এই জন্য সিমিলার ধরে রিমুভ করে দিচ্ছে। ওরা আরও অনেক নতুন নতুন ডিজাইনস আছে যাতে সেগুলো মার্কেটে যায়। এই জন্য অল্প অল্প কাজ করেন, দেখেন অ্যাপ্রুভ নেয় কিনা। ঠিক আছে, আগে বেশি নিতে এখন একটু কম নিচ্ছি এই।